কি বলছিস বলতো এসব? আমি তোর ওপরে রাগ করে থাকবো তা হয়? আচ্ছা জুনি, ধন্যবাদ শব্দটা খুব ছোট না রে? মানে এমন অনেক সময় হয় জানিস তো, যখন আমরা কারোর প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ বোধ করি, কিন্তু তখন মনে হয় যে ধন্যবাদ শব্দটা বড্ড ছোট। আমাদের অসময়ে তোরা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিলি, আমি আমি জানি না আমার কি বলা উচিত। তুই আমাকে ধন্যবাদ জানাবি? হ্যাঁ, কথা তোর আর অগ্নিদার অসময়ে আমরা পাশে দাঁড়াবো না তো কে দাঁড়াবে? আর দেখ, চিকি যেমন তোর নিজের মেয়ে, সেরকম তো মাফিনও আমার, বল? ওরা তো দুজনেই আমাকে জুনি মা বলে ডাকে। চিকিটা কেমন একেবারে তোর মতো হয়েছে দেখেছিস? ছোট থেকেই চোখে চশমা, বিজ্ঞদের মতো সবাইকে শাসন করে বেড়াচ্ছে, সারাক্ষণ গাছ গাছ করে মাথা খারাপ। রূপকথা নামটাও তোরা আমার নামেই রেখেছিস, দেখ। আর আমি কি বোকা, বুঝতেই পারিনি। বাচ্চা দুটো কি সুন্দর করে গুয়ো বাড়িটা মাতিয়ে রেখেছে বল। দেখ, তুই এটা ভাবছিস না তো যে আমি সত্যিটা জেনে গেছি বলে চিকিকে তোর থেকে দূরে সরিয়ে দেব, তোর কোল খালি করে দেব? একদম ভাববি না। চিকি তোর মেয়ে, চিকি তোর আর অঙ্কিত দাঁড়ি মেয়ে। আর মাফিন যখন প্রথম আমার কোলে এসেছিল, সেদিন থেকে ও আমাদের সন্তান। সন্তান কি শুধু শরীরের অংশ হলেই হয়, মনের অংশ হলে হয় না? কেন আমি ভাববো তুই চিকিকে আমার থেকে দূরে করে দিবি? আমাদের তো সেই সম্পর্ক নয়, কথা বল। আমরা তো ছোট থেকে একসাথে বড় হয়েছি। আচ্ছা তুই বলতো, আমরা কোনোদিন কোনো কিছুতে হিংসে করেছি না ঝগড়া করেছি যে আজ মা হওয়া নিয়ে করব? আমার মা বাবা যতই তোর মামা মামি হোক, তারা কি তোর মা বাবা ছিল না, বল? মামা তো আমার বাবাই ছিল। আর মামি মা হয়ে আমাকে পরম স্নেহে আগলে রেখেছিল। চিকি মাফিন দেখে সে আমাদের মতোই বড় হবে। শুনি, তুই আর অঙ্কিতা যে সিদ্ধান্তটা নিয়েছিলি, নিজেদের সন্তান পৃথিবীতে না আনার সিদ্ধান্ত, খুব কঠিন রে, খুব কঠিন। তোরা বলেই পেরেছিস আমার জন্য। কথা শোন, আমি আর তুই যেমন একসাথে মিলেমিশে আনন্দ করে বড় হয়েছি না, চিকি মাফিনও ঠিক সেরকমই হবে, দেখিস। হবে তো। এখনকার পরিবারগুলো তো ছোট ছোট, মা বাবা আর সন্তান। কিন্তু চিকি মাফিন কত বড় একটা পরিবার পেয়েছে, কত আপনজন, কত ভালোবাসার মানুষ। আমাদের মতো মিলেমিশে থাকবে ওরা, একান্নবর্তী পরিবারে বড় হবে। ওরা আমাদের মতোই সম্পর্কের গুরুত্ব বুঝবে, আমাদের মতোই একে অপরের পাশে থাকবে, দেখিস। তোকে আর একটা অনুরোধ করার আছে, কথা বল না।
তুই এবার অন্তত অগ্নিদার সাথে ঝামেলাটা মিটিয়ে নে প্লিজ। অগ্নিদার কোনো দোষ নেই রে। দোষটা আমার। নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিলাম তো, তাই। কি করছে আমার লিটল প্রিন্সেস? আঁকছে? বাবা, দেখি কি আঁকছিস? তোকে আজ কথা মাকে, তা আমি এটা শিখি। কি ভালো হয়েছে, হ্যাঁ কি সুন্দর এঁকেছে, খুব ভালো খুব ভালো। দানি পপ, আমি ভেবেছিলাম তুই আমার পপ না হলে কি হতো, ওকে তোলে যেতে হতো। মা, এসব কথা কেউ বলে? কেন ভাবছিস তুই এরকম? একদম এসব ভাববি না। এসব ভাবলে কিন্তু তাহলে কিন্তু আমি আর কথা বলবো না, ঠিক আছে? প্রমিস, এই কথা কোনদিন ভাববি না পিঙ্কি, প্রমিস? প্রমিস। প্রমিস প্রমিস। গুড গুড গুড। না না না, আকারে তাড়াতাড়ি শেষ করো শেষ করো শেষ করো। মাফিন এত কিছু ভেবে ফেলেছে। দেখ কথা, দেখ আমাদের আমাদের কিলো। কি হয়েছে তোর? মন খারাপ? না তো, আমার তো একদম মন খারাপ। এই দেখ হাসছি। তাড়াতাড়ি পেন্টিং শেষ করো, তাড়াতাড়ি শেষ করো শেষ করো, আঁকা শেষ করো। আমি জানি চিকি আমার আর কথা নিজের সন্তান, কিন্তু মাফিন তুইও তো আমাদেরই মেয়ে। মাফিন, তুই আমার কাছে লাকি চাম। তোকে আমি নিয়ে এসে কথার কোলে দেওয়ার পরই চিকিকে আমরা খুঁজে পেয়েছিলাম। তুই এই বাড়িতে এলি আর সঙ্গে করে কত আনন্দ নিয়ে এলি। আর চিকি তো আমার কনফিডেন্স। এইভাবে কাউকে হারিয়ে যে আবার খুঁজে পাওয়া যায়, এটা আমার লাইফের একটা অনেক বড় লার্নিং। বড় হয়ে একটা সময় হয়তো তুই সত্যিটা জানতে পারবি মাফিন। তখন কিন্তু আমাকে ভুল বুঝিস না, দূরে ঠেলে দিস না। তুই আমার সব। এই পপ, কি ভাবছিস? কই কিছু না তো। আসলে আমি ভাবছি যে তুই বড় হয়ে কি হবি। আমি বড় হলে তোর মতন শেফ হব। শেফ হবে? বাবা, এই না আমার মেয়ে, হ্যাঁ আমার মতো শেফ হবে। একদিন আমাকে তোর ক্যাফেতে নিয়ে যাবি, তোকে আমি নতুন রান্না শিখিয়ে দেবো। তুই আমাকে রান্না শেখাবি? বেশ, তাহলে তুই রান্না শিখতেই হচ্ছে। নিয়ে যাবো তোকে ক্যাফেতে নিয়ে যাবো একদম।